আমি আজকে একটা ছোট আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ আপনার চারিদিক দিয়ে অর্থ সম্পদ ঢেলে দেবে। আপনি আমলটা নির্জন একা একা কিভাবে করে দেখেন। আল্লাহ পাকের কালামের কারিশমা, আল্লাহ পাকের কালামের মুজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। এটা কোরআন শরীফে একটা ছোট্ট সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। 30 পারার ভিতরে আছে। কোরআন শরীফের শেষের দুটো সূরার উপরে কন্টিনিউ যদি আপনি 21 বার পড়তে পারেন, এই সূরার কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আপনি নিজে বুঝতে পারবেন। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি কোনো মুসিবতের সম্মুখীন হয়েছেন, হঠাৎ আপনার টাকার দরকার, আপনি যদি এই সূরা ইখলাসের আমল করতে পারেন, এই সূরা ইখলাস 21 বার পড়ে আল্লাহ পাকের দরবারে যদি দুটো হাত তুলতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ আপনার হাত তোলাকে কবুল করে নিয়ে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করে দেবে। আপনি বিপদগ্রস্ত, আপনার বিপদ থেকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে উদ্ধার করে দেবে। আপনার টাকার দরকার, আমার আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করে দেবে। একটা টাকার ব্যবস্থা করে একটা রাস্তা আমার আল্লাহ বার করে দেবে, শুধুমাত্র আপনি আমলটা যদি করতে পারেন। কারণ আমল যদি আপনি করেন, আপনার জিন্দেগি তৈরি হবে, আপনার জীবন সংগঠন তৈরি হবে, আপনি সৎ হবেন, ইমানদার হবেন। আর ইমানদার যদি আমার আল্লাহ পাকের কাছে চায়, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন এই ছোট আমলটা আপনি কিভাবে করবেন, কেমন করে করবেন, কোন সময় করবেন, কোন টাইম করবেন। এই আমলটা করার জন্য আপনার 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খান। ফজরের নামাজের পরে ওই নামাজের পাটিতে বসে মাত্র 3 বার তওবা ইস্তেগফার, নিজের গুনার দিকে তাকিয়ে, আল্লাহ বহু গুনাহ করেছি, জেনে অজেনে না জেনে বহু গুনাহ আমি করেছি, আল্লাহ আমার গুনাহকে মাফ করেন। 3 বার তওবা ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাত্র 3 বার। আর 3 বার দরুদ শরীফ পড়েন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 3 বার পড়েন। আপনার যে সমস্যা, সেই সমস্যাটাকে স্মরণ করুন। আপনার টাকার দরকার, আপনি টাকার সমস্যাটাকে আপনি স্মরণ করুন, করে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি মাত্র 21 বার পড়েন। 21 বার পড়া কমপ্লিট। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে
হাতটা তুলে দেন। আপনার টোটাল সমস্যার কথাটা, আপনার মনের চাহিদাটা, আপনার মনের ইচ্ছা যেটা, সেটা আপনি আল্লাহ পাকের দরবারে দিয়ে আপনি চান যে আল্লাহ আমি অভাবগ্রস্ত মানুষ, আল্লাহ আমার অভাবকে দূরে সরিয়ে দেন। আল্লাহ আমি বিপদগ্রস্ত মানুষ, আল্লাহ বিপদ থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ আমি ঋণগ্রস্ত মানুষ, আল্লাহ আমার ঋণকে পরিশোধ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার সুব্যবস্থা করবে। আমার আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করিয়ে দেবে। আপনি বিপদগ্রস্ত আছেন, আমার আল্লাহ আপনার বিপদ থেকে হেফাজত করবে। শুধুমাত্র আপনি আমলটা করে দেখেন। তাহলে ফজর টাইম শেষ হয়ে গেল, এশার নামাজের পরে ওই নামাজের পার্টিতে বসে একই সিস্টেম, একই নিয়ম, একই কানুনে আপনি ফের 21 বার আপনি সূরা ইখলাসটা পড়ুন। দেখেন আপনার ধারণা পাল্টে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাকের কালামের মুজিজা আপনি সচক্ষে দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক, এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা। আপনি রাতে আমল করবেন, সকাল থেকে আপনি দেখতে পাবেন চারিদিক দিয়ে আপনার বাড়িতে টাকা আসছে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার বিপদকে দূরে সরিয়ে দেবে। আপনি ঋণগ্রস্ত হয়েছে, আমার আল্লাহ আপনার মুহূর্তের মধ্যে ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে। এটাই হলো আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা, আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। শুধুমাত্র আমলটা করেন, রাতে করবেন, সকালে রেজাল্ট, সকালে ফলাফল পাবেন। কথা সবাই বলতে পারে, বলবেন হুজুর আপনি আমল পেয়েছেন কোথায়? কিতাবটার নাম হচ্ছে কারামাতে আউলিয়া। কারামাতে আউলিয়া কিতাবটা আপনি খুলে পড়ে দেখেন, বিস্তারিত বর্ণনা তার ভিতরে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া করব না, ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি। তবে সমাপ্ত করার আগে বলি, আপনি নিজে আমল করুন। যদি আমল করতে চান ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।